আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম ঝটপটে ড্রাই ফ্রুটের হানিবনের রেসিপি। এখানে দেখেন কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। এখন আমি মূল উপকরণ দিচ্ছি। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, তার সাথে 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব ইস্ট। এই ইস্টটা খুবই ভালো, আমি এখানে 1.5 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। ইস্টটা দিয়ে ভালো করে মিক্সনটা মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি গরম পানি, হালকা গরম পানি করে এটা আস্তে আস্তে দিব আর ডোটা তৈরি করে নিব। এখন দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে মেখে নিব। মাখার পরে দেখবেন একটু নরম নরম লাগে, একটু তেল দিয়ে দিবেন। তেলটা দিয়ে ভালো করে মতে নেবেন। মোটামুটিটা হয়ে গেলে দেখবেন হাত থেকে আর সব কিছু থেকে ছুটে যাবে আর ডোটা স্মুথ হয়ে যাবে। আমার ডোটা হয়ে গেছে। এখন একটু তেল উপর দিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে দেখেন কি সুন্দর 1 গুণ বেড়ে গেছে। এখন এটা নিয়ে একটু মাখামাখি করে নিব। মাখামাখিটা করে এটা লম্বা একটা শেপ দিয়ে নিব। এখন আমি 5 ভাগ করব। 5 ভাগ করে সমান ভাগে 5টা লিচি কেটে এখন গোল গোল করে একটা শেপ দিয়ে নিব। আমার শেপ দেওয়া হয়ে গেছে। 5টা একটা সাইডে রেখে এখন উপকরণগুলো নিয়ে নেব। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর নিচ্ছি মোরব্বা, কালো কিশমিশ। এখন এটা লম্বি শেপ দিলাম। একটা ডো নিয়ে মাঝখানটা কেটে দিলাম। মাঝখানটা কেটে এটা লম্বা করে নিয়ে নিব। লম্বা করে নিয়ে হাতের সাহায্যে এটা আস্তে আস্তে টিপে টিপে এটা চ্যাপ্টা করে নিতে হবে। চ্যাপ্টা এইভাবে করে চ্যাপ্টা করে নিয়ে আপনি এটা বেলুন দিয়েও করতে পারেন, কিন্তু বেলুনের থেকে হাতে সবচেয়ে ভালো হবে। এখন আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে মোরব্বা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো কিশমিশ, তার সাথে দিয়ে দেবো আমি বাদাম। বাদামগুলো দিয়ে আমি এক পাশে ময়দাগুলো নিয়ে মানে ডোটা নিয়ে আরেক পাশে বটে দিব। আমি যেভাবে করছি আপনারা যদি এইভাবে করেন তাহলে খুব সহজে এই ঝটপটে নাস্তাটা তৈরি করে বাসায় খেতে পারেন। এখন আমি এই রোলগুলো করছি, দেখেন কি সুন্দর করে রোল করছি। এইভাবে করে রোল করে একটা শেপ দিবেন গোল আকারের, দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু দারুণ মজা। আমার এইভাবে করে আমি 5টা করে নিলাম। দেখেন আপনারা এইভাবে করে নেবেন বাসায়। এখন আমি একটা প্লেটে ময়দা ছিটিয়ে 5টা রেখে দিব। দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে দিব। 10 মিনিট পর একটা সেট হয়ে যাবে। আমি একটা প্যানে গরম তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর জালটা কমিয়ে এটা আস্তে আস্তে ভাজতে হবে। আর আস্তে আস্তে করে ভাজলেই কিন্তু ভিতর থেকে সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ মজা হবে। এভাবে করে আস্তে আস্তে করে তেল উপর দিকে ছিটিয়ে দিবেন। দেখেন এক পাশটা হয়ে গেছে, আমি আরেক পাশ করে নিব। আর এভাবে করে কিন্তু আমি সব কয়টাই ভেজে নিব। আর যারা এইভাবে ঝটপটে নাস্তা খেতে চান অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে ঘুরে আসবেন। ঝটপটে অনেক কিছুই নাস্তা আছে, আপনারা সহজেই ঘরে তৈরি করে খেতে পারবেন। আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন ওপর দিয়ে আমি একটু হানি দিয়ে দিব, মানে মধু। মধুটা দিলে খেতে দারুণ মজা। মধুটা দিয়ে দিলাম। এখন আপনাদের ছিঁড়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে। যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, আল্লাহ হাফেজ।